শিকার ছিল। 1947 সালে ভারত ভাগের মাধ্যমে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়, কিন্তু প্রথমেই তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। শুরু হয় দ্বন্দ্ব। 1952 সালের 21 ফেব্রুয়ারি মায়ের বলি বাংলা ভাষার দাবিতে রাজপথে আন্দোলনরত এই দেশীয় ছাত্রদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। পাকিস্তানের নানা রকম অন্যায্যতার কারণে দাবি ওঠে স্বায়ত্ত শাসন ও 6 দফা। এক পর্যায়ে পাকিস্তানের চরম নির্যাতন থেকে বাঁচার স্বপ্ন দেখতে থাকে এদেশের মানুষ। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই দেশীয় শাসন সাধারণ মানুষের উপর হিংস্র নেকড়ের মতো ছাপিয়ে পড়ে। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামক গণহত্যা চালায় এই জাতির উপর। তাদের অন্যায়ের বিরুদ্ধে মুক্তির কণ্ঠস্বর হয়ে সামনে আসেন সেনাবাহিনীর চৌকস অফিসার মেজর জিয়াউর রহমান। তার ঘোষণা, তিনি যে ঘোষণা করেন তাতে আসে বাংলাদেশের স্বাধীনতা, ফলশ্রুতিতেই আসে বাংলাদেশের স্বাধীনতা। আমরা সবাই যারা এই ঘরের মধ্যে মুক্তিযোদ্ধা আছি, ওই এক ভাষণে আমাদেরকে পরিণত করে মুক্তিযোদ্ধা হিসেবে। আজকেও 54 বছর হয়ে গেছে আমরা এই ওনার সেই বাড়ির যে সাহস আমরা পেয়েছিলাম সেটা বহন করে চলেছি। এতে করে পাক হানাদার বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সিপাহী জনতা। মুহূর্তের মধ্যেই যেন এই জাতি বিশ্ব দরবারে স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে স্থান করে নেয়। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মহা সংগ্রাম করে এসেছে বাংলাদেশের স্বাধীনতার, যা লাখো শহীদের রক্ত, লাখো নারীর ত্যাগ ও অগণিত মানুষের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল। দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে যারা সংগ্রাম করেছে তাদের রাষ্ট্র তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করেছে। এসব মহৎীয় সংগ্রামী মানুষদের জন্য স্বাধীন দেশে গড়ে উঠেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আমরা জানি দেশের রাজনৈতিক ইতিহাসে বারবার ক্ষমতা কেন্দ্রীকরণ, মত প্রকাশের দমন ও বিরোধী কণ্ঠে রুদ্র কারণে আওয়ামী সরকার ব্যাপক বিতর্কিত কর্মকাণ্ড করেছে। জাতি দেখেছে শেখ মুজিবুর বাকশাল অপশাসন দলটি গণতান্ত্রিক দল থেকে ফ্যাসিস্ট মনোবৃত্তিতে রূপান্তরিত হয়েছে। গত 15.5 বছর আওয়ামী লীগ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবিত করেছে। দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে 153 জন সংসদকে পার্লামেন্টে নিয়ে গেছে। এই সবই আপনাদের জানা।